যে হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা তো আমরা চিন্তা করতেছিলাম। 31 দফা 1 বছর অধিককাল সময় আগে বলেছি। হাসিনাকে নিয়ে যদি ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হয় এটা তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, পরিষ্কার করতে হবে। আমরা কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু চাইলে ওই শেখ হাসিনা তার মামলাগুলো একটা অর্ডারের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব, এবং শুধু তার মামলা না, তার দলের যত বিরুদ্ধে সব মামলা সে বাতিল করে দিয়েছে। সেই কাজটা তো আমরা করার জন্য রাজি না, তারেক রহমান সাহেব রাজি না। তারেক রহমান সাহেব চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল মামলাগুলো শেষ করতে হবে, সেই জন্যই অপেক্ষা করছেন উনি। নাইলে তো ওই এক অর্ডারে শেখ হাসিনার মতো করতে এটা আমরা পারতে হতো। ওনার তো সেই উদ্দেশ্য থাকলে উনি সেটা করতে পারতেন, তাই না? উনি তো সেটা চাই নাই বলে তো উনার পুরো একটা ডিউ প্রসেস অফ লর মাধ্যমে উনি যেতে চাচ্ছে। শেখ হাসিনার মতো ওই প্রক্রিয়ার মাধ্যমে করতে গেলে এর মধ্যে আবার আরও অনেকের তো মামলায় কিছু ওই প্রক্রিয়া শেষ হয়েছে, তাই না? উনি তো সেদিকে যেতে চাচ্ছেন না। উনি চাচ্ছেন আমরা আইনের শাসনের কথা বলছি, আবার সাথে সাথে যদি আমি এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব একটা খালাস করে দিলাম, এটা তো একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে যাবে দেশের জন্য, আর উদাহরণ খারাপ হয়ে যাবে, খারাপ একটা উদাহরণ সৃষ্টি। এই জন্য উনি ডিউ প্রসেস অফ লর মাধ্যমে ওনার সব মামলাগুলো খালাস করে দেশে আসবে। আমরা তো যত তাড়াতাড়ি, আমাদের লয়ারও তো চেষ্টা করছে, এখন কোর্টেরও তো একটা প্রক্রিয়া আছে। এখানে তো আমরা চাইলে একদিনে বলবো না যে কালকে সব কোর্টে নিয়ে শেষ হয়ে যাবে। আমাদের দলের নেতাকর্মীরা ওনার অপেক্ষায় আছে, দেশের মানুষ ওনার যার নেতৃত্বে বিদেশে থেকে যে এত বড় আন্দোলন করতে পারে, যার নেতৃত্বে উনি সমস্ত জাতিকে সংগঠিত ঐক্যবদ্ধ করেছেন, এই মানুষটার আজকে এখন দেশে নাই। তার অনুপস্থিতিতে আমরা সকলে তো অনুভব করছি, তাই না? তারপর তার উপস্থিতি জাতির কাছে, সকলের কাছে কাম্য, সকলে অপেক্ষা করছে। আমরা তো আশা করছি, আমরা সবাই ওনার অপেক্ষায় আছি যে দেশ জাতি, আমরা বিএনপি নেতাকর্মী তো অবশ্যই আছে, কিন্তু দেশের মানুষ, যেই মানুষটা না এইরকম আন্দোলনকে একটি জায়গায় তুঙ্গে নিয়ে গেছেন নেতৃত্ব দিয়ে, তাও বিদেশে থেকে, সেটা তো একটা বড় ধরনের একটা আমাদের রাজনীতির অভিজ্ঞতায় জীবনে এটা বাংলাদেশের জন্য একটা উদাহরণ সৃষ্টি করেছে। তো ওনার অপেক্ষায় তো থাকা স্বাভাবিক, আমরা সবাই আছি। তো এটা আমরা সবাই তো চাচ্ছে দ্রুততম সময় ওনার এখানে ফিরে আসুক। ওনার অনুপস্থিতিতে আমরা অনুভব করছি একটা আনন্দের, একটা ভালো সময় আজকে, যেখানে উনি খারাপ সময়টা এত কষ্ট করেছেন, একটা ভালো সময় উনি দেশে ফিরে আসবেন তাড়াতাড়ি, এটাই তো সকলের প্রত্যাশা। না, টাইম বলতে আমি তো বললাম যে আমাদের ডিউ প্রসেস অফ লর মাধ্যমে মামলাগুলো শেষ করার জন্য চেষ্টা করছি দ্রুততম সময়ে, এবং আমি আশা করি যে চেষ্টা করে দেয়। কিন্তু কোর্টেরও তো একটা প্রক্রিয়া আছে, এটা তো আমরা তো আর কোর্টকে বলতে পারবো না যে এটা অমুক তারিখের মধ্যে সব শেষ করে দেয়। কোর্টের প্রক্রিয়া চলছে, প্রক্রিয়ার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি। বিএনপির আমাদের যারা লয়ার আছে তারা চেষ্টা করছে। বিএনপির রাজনীতিতে তো বিশাল গুণগত পরিবর্তন, যেটা আমরা সকলেই লক্ষণীয়, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, দেশের মানুষ দেখতে পাচ্ছে। এবং 31 দফার সংস্কার, যেটা অনেকে সংস্কারের কথা এখনো বলছে, 31 দফার সংস্কার তো উনি তো 1 বছরের অধিককাল সময়ে ওনার নেতৃত্বে দিয়েছেন, তাই না? এবং তারও আগে 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা তো আমরা চিন্তা করতেছিলাম, এবং হাসিনা পরবর্তী বাংলাদেশের যে পরিবর্তন আনতে হবে এগুলো তো বিএনপি অনেক আগে চিন্তা করেছে। পরে আমরা যুগপৎ আন্দোলনে যারা আছে সবাই মিলে 31 দফা সংস্কার দিয়েছি। যেহেতু হাসিনা পরবর্তী বাংলাদেশের যে পরিবর্তন আনতে হবে এটা তো আমরা ধারণ করেছি, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা ধারণ করেছি, এবং ধারণ করেছি বলেই তো এই সংস্কারের কথা অনেক আগেই বলা হয়েছে। 6 বছর আগে বলেছি, তার বাকিগুলো 31 দফা 1 বছর অধিককাল সময় আগে বলেছি। সুতরাং আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ। আবার উনি জাতীয় সরকারের কথা বুঝতে বলেছেন তারেক রহমান সাহেব, উনি যে যাদেরকে নিয়ে আমরা এই 31 দফা সংস্কার প্রস্তুত করেছি তাদেরকে নিয়ে আবার জাতীয় সরকার করে এটা বাস্তবায়নের ঘোষণা উনি দিয়েছেন। মানে আমরা তো জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের কমিটমেন্ট আছে, উনি কমিট করেছেন এটা। এরকম একটা অবস্থান বাংলাদেশের রাজনীতিতে কোনো সময় হয় না। নির্বাচনের আগে ঘোষণা দেওয়া হয়েছে, কিভাবে এগুলো আমরা বাস্তবায়ন করব সেটাও আমরা বলে দিচ্ছি। এবং বিএনপি একা সরকার গঠন করবে না, এতে জাতীয় সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে। এর থেকে একটা পরিচ্ছন্ন রাজনৈতিক অবস্থান বাংলাদেশে কখনো সৃষ্টি হয়েছে আমার তো জানা নেই। হাসিনাকে নিয়ে যদি ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হয় এটা তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়,
বাংলাদেশ ভারত সম্পর্ক হাসিনাকে নিয়ে যদি অবনতি হয়, এটা বোধহয় এর থেকে দুর্ভাগ্য তার কিছু হতে পারে না। এটা ভারতকে চিন্তা করতে হবে যে হাসিনাকে নিয়ে যাতে ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো অবনতি না ঘটে। এটা তো তাদের চিন্তা করা উচিত। আমি মনে করি ভারতকে এটা চিন্তা করা উচিত। তারা আমাদের নেইবার, প্রতিবেশী, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে যদি বাংলাদেশের মানুষ মনে করে ভারত এখানে হস্তক্ষেপ করছে কিংবা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে, এই ধরনের চিন্তা যদি বাংলাদেশের মানুষের কাছে ভারতের বিষয়ে আসে, সেটা হবে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য, আগামীর জন্য খুবই একটি দুর্ভাগ্যের বিষয়। এটা ব্যাড নিউজ। সেটা হওয়া উচিত হবে না। এই বিষয়ে ভারত এই পারসেপশনটা যদি বাংলাদেশের মানুষের না হয়, সেদিকে ভারতকে মনোযোগী হতে হবে।